আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায় না। এই যে আন্দোলন দেখলেন, সরকার পতনের আন্দোলন, কোনো দল কোনো দলকে নামানোর আন্দোলন। যখন সরকার পতন হলো, আমার কাছে মনে হয়েছে বাংলার মানুষ দুর্নীতি চায় না এবং এখন হয়তোবা বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কোনো রকম দুর্নীতি বরদাস্ত করবে না। সাথে সাথে একটা গ্রুপ খুলে বসলাম, করাপশন ফ্রি বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। গ্রুপে পোস্ট দিলাম, বললাম আপনারা যেখানেই দুর্নীতি হবে ক্যামেরা রাখবেন, সাথে ভিডিও রেকর্ড করবেন, অডিও রেকর্ড করবেন, দরকার পড়লে নাম প্রকাশ না করে এই গ্রুপে প্রচার করবেন, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিবেন। আমরা দুর্নীতি বরদাস্ত করব না, দুর্নীতি বন্ধ করব। কেউ পোস্ট করে না। আওয়ামী লীগ পোস্ট করে, তার দলের নিজের কথা বলে। বিএনপি পোস্ট করে, তার দলের কথা বলে। জামাত ইসলামী পোস্ট করে। দল এক একজন এক এক দলের প্রচার করে, ওই গ্রুপে করতে চায়। আমি তো অ্যাপ্রুভ করি না। এমন কাউকে দেখলাম না কোন একটা দুর্নীতি হয়েছে, ভিডিও ক্যাপচার করেছে অথবা অডিও ক্যাপচার করেছে, প্রকাশ করার চেষ্টা করছে। কেউ করলো না। আমরা নিজেরাই চাই না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশের মানুষ দুর্নীতি দুর্নীতি পছন্দ করে। কারণ যে কোনো জায়গায় যান, আপনার লাইন লাগবে না। একটু টাকা থাকলে, দুর্নীতি করে টাকা কামাই করেছেন, ওই টাকা থেকে কিছু টাকা দিয়ে দেন, কোনো লাইন লাগবে না। যে কোনো কাজ খুব সহজে করায় নিতে পারবেন। খুব পছন্দ করেন আপনারা দুর্নীতি করতে। এখন ছোট ব্যবসা থেকে শুরু করে সবাই এখন আপনারা দুর্নীতিবাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আপনারা চান না আপনাদের অবস্থার পরিবর্তন হোক। আমার কাছে মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে ধর্মের প্রচার ঠিকমতো হয় নাই, ইসলামের প্রচার ঠিকমতো হয় নাই। ষড়যন্ত্রকারীরা আপনাদেরকে কিতাব থেকে দূরে সরিয়ে রেখেছে। কেন মনে করি আমি এই কথাটা? সূরা আল আসর, আপনারা এই এই সূরাটা একটু পড়ে দেখবেন। 4টা কাজ যদি আপনি না করেন, আপনি ক্ষতিগ্রস্ত। আমরা ওই 4টা কাজ করি না। নিজে সৎ পথে থাকা এবং অন্যকে সৎ পথে তাগিদ দেয়া, দ্বিতীয় নাম্বারটা। নিজে ধৈর্য ধারণ করা, অন্যকে ধৈর্যের তাগিদ দেয়া। এই যে 4টা জিনিস। আমরা দুর্নীতি নিজেকে মুক্ত করতে হবে আগে। নিজে দুর্নীতি করব না, আরেকজনকে সত্যের তাগিদ দিব, তাকে করতে দিব না। দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো। আমরা কি করি? আমরা ধৈর্য ধারণ করি অনেকে, আরেকজনকে ধৈর্যের তাগিদ দেই। ইসলামের প্রচারিত ঠিকমতো আমার দেশে হয় নাই। ইসলামটাকে একটা প্যাকেজ তৈরি করে দিয়েছে ষড়যন্ত্রকারীরা, যারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা কিতাব থেকে কিছু অংশ পাঠ করানোর চেষ্টা করাচ্ছে। কিছুই পড়তে হবে না, কিছুই জানতে হবে না, পুরো কোরআন শরীফ পড়তে হবে না, এরকম প্যাকেজ চলে আসছে বাজারে। শয়তানের এজেন্ট ভরা বাংলাদেশে। বাংলাদেশে দুর্নীতি মুক্ত বাংলাদেশের স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে। জানি না কেন স্বপ্ন দেখি। জন্মভূমি তো, জন্মভূমিকে এইভাবে দেখতে ভালো লাগে না। আমার স্বপ্ন জন্মভূমি দুর্নীতিমুক্ত হবে, একটা সুন্দর দেশ হবে আমার দেশ। হবে না। আমি চাইলে হবে না, আপনারা সবাই চাইতে হবে। চালিয়ে যান। থাকলে তো ভালোই দুর্নীতি, তাই না? করে যান, নিজে করেন, আরেকজনকে টাকা দেন, করান। প্রসেসটা ভালোই হয়েছে, করতে থাকেন। করতে থাকেন।